সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ফ্রাইয়ের রেসিপি নিয়ে হাজির হলাম এবং এই ফ্রাইটি করতে খুব অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটি ফ্রাই বানানো যায়। তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন দেখে নিই এটা কিসের ফ্রাই এবং কীভাবে তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাশরুম নিয়েছি, এটা হচ্ছে মাশরুমের ফ্রাই ছিল এবং ওয়েস্টার্ন মাশরুম নিয়েছি। তো আপনারা চাইলে অন্যান্য মাশরুম দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ওয়েস্টার্ন মাশরুম দিয়ে করলে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে চিপে পানিটা ফেলে দিতে হবে, কারণ ওয়েস্টার্ন মাশরুমের মধ্যে পানি থাকে। তো পানি যদি চিপে না ফালান তাহলে দেখা যাবে ফ্রাই করার পরে ফ্রাইটা মুচমুচে ভাবটা চলে গিয়েছে অনেক তাড়াতাড়ি বা মুচমুচে হতে চায় না। তো তারপরে নিয়েছি হচ্ছে আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ থেকে অল্প, জাস্ট ফ্লেভারের জন্য আমি দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো প্রথমে যেটা করছি আমি সেটা হচ্ছে বেসন নিয়েছি। আমি বেসন এবং ময়দা দুটোই ব্যবহার করব। আপনারা চাইলে বেসনটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ময়দা দিয়েও অনেক বেশি মজা হবে। আমি দুইভাবেই ট্রাই করেছি, আপনাদের সাথে এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে দুইভাবেই আসলে অনেক ভালো হয়। তো দুই টেবিল চামচ বেসন এবং 1 টেবিল চামচ ময়দা এবং তার সাথে আদা রসুনটা দিয়ে দিচ্ছি এবং অল্প চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন এবং তারপরে গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো হাফ চা চামচেরও অনেক কম, 1 চিমটি গোলমরিচ গুঁড়া। তবে আমার সব কিছু ফ্রাইতে আসলে গোলমরিচ গুঁড়াটা ভালো লাগে, তার জন্য আমি সব কিছু দিয়ে গোলমরিচ গুঁড়া দিই। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে পরিমাণ মতো লবণ এবং খুবই অল্প পরিমাণ চিনি দিতে হবে, এতে করে ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি মজাদার লাগে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি ভালো মতো ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে মেশাতে হবে, নয়তো অতিরিক্ত পানি হয়ে গেলে ব্যাটারটা ভালো হবে না। তার জন্য অল্প অল্প করে পানি নিতে হবে এবং তারপর ভালো মতো মিশিয়ে দিতে হবে। এবং ব্যাটারটা হবে হচ্ছে বেগুনির মতো খুব ঘন ব্যাটার হবে না, কিন্তু একটু পাতলা হবে এবং খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা এরকম করা যাবে না। ঠিক এরকম একটা ব্যাটার হবে, দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটা ব্যাটার হবে। বা অল্প একটু পাতলা করলেও কোনো সমস্যা নেই, কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে মুচমুচে ভাবটা থাকবে না এবং একটু পুরো ব্যাটার যদি হয় তাহলে একটু ফ্লাফি হয়ে যায়, তার জন্য ক্রিস্পিনেসটা বেশিক্ষণ থাকে না। এর জন্য একটু পাতলা ব্যাটার করবেন এবং খুব ভালো মতো ঝরিয়ে তারপর ডুবো তেলে খুবই মাঝারি আঁচে ভাজতে হবে। এতে করে সব ধরনের ফ্রাই করার সময় মনে রাখবেন মাঝারি আঁচে ভাজবেন এবং সময় নিয়ে ভাজবেন, তাহলে ক্রিস্পিনেসটা বেশিক্ষণ থাকে এবং অনেক বেশি ক্রিস্পি হয়। আমি নর্মালি এরকমভাবেই করি এবং কোনো বেকিং পাউডারও দেই না, কিন্তু আমার ক্রিস্পিনেসটা অনেক বেশিক্ষণ থাকে এবং অনেক ক্রিস্পি হয়। তো এইভাবে করে সব কটা আমি ভেজে নিব এবং আঁচটা কমিয়ে রাখবো সব সময় এবং সময় নিয়ে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো এখন আমি উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেলে তারপর আরেক সাইড উল্টাতে হবে। তো আমার এক সাইডটা হয়ে গিয়েছিল এবং যেহেতু মাশরুম রান্না হতে বেশিক্ষণ টাইম লাগে না, তার জন্য 3-4 মিনিটের মধ্যেই আসলে হয়ে যায় এবং পুরো ফ্রাইটা বানাতে আসলে 10 মিনিটের মতো লাগে, খুব বেশিক্ষণ লাগে না। তার জন্য খুব ঝটপট একটা রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সব সময় ফ্রাইগুলো আমি সময় নিয়ে ভাজার চেষ্টা করি, এতে করে আমার ফ্রাই অনেক ক্রিস্পি হয়। আমি কখনো বেকিং পাউডার ব্যবহার করি না, মানে যদি আমি খুব তাড়াহুড়ার মধ্যে থাকি বা ঝটপট খেতে ইচ্ছে করে, সেক্ষেত্রে আমি কোনো বেকিং পাউডার বা অন্য কোনো কিছু ব্যবহার করি না ক্রিস্পি হওয়ার জন্য। তো আমার ফ্রাইটা মোটামুটি হয়ে গিয়েছে, কালার চলে আসছে। আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিব, তারপর বাকি সবগুলো ফ্রাই ভেজে নিব। তো আমার ফ্রাই হয়ে গিয়েছে, ঠিক এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি নামিয়ে ফেলছি। এবং খেয়াল রাখবেন ভালো মতো তেলটা ঝরাবেন, চুলায় থাকাকালীন অবস্থায় তেলটা ঝরাতে হবে, নয়তো তেলটা পুরোপুরি সোক করে ফেলবে এবং পরে ছড়তে চায় না। তো চলুন দেখে নিই কীরকম ক্রিস্পি হলো। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।